টু মাই চ্যানেল। আমি সুমনা, আপনারা দেখছেন মোনাল ব্লগস। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। আমি সকাল সকাল উঠে পড়েছি, তার একটাই কারণ, আজকে 26শে জুন, আমার পাপার আজকে বার্থডে। আমি জাস্ট ভাবতে পারছি না, ওর ফাইনালি 2 বছর হয়ে গেল। এই জাস্ট গত বছর বার্থডে গেছে, আবার এবছর চলে আসলো। আমি সত্যি কাল থেকে জাস্ট বিলিভ করতে পারছি না, যেন সময় যেন ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। আর পাপা এখনও ঘুমাচ্ছে। আর গত বছরের ব্লগটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যাদের এখনও দেখা হয়নি তারা দেখতে পারেন ওখানে গিয়ে। পাপা এখন ঘুমাচ্ছে, ও উঠলে ওকে নতুন জামা পরিয়ে একদম রেডি করিয়ে দেবো। সন্ধ্যেবেলা কেক কাটিং অবভিয়াসলি হবে, আর সবাইকে বলেছি বিকালের মধ্যে সবাই চলে আসবে। আর সারা দিনটা ওকে নিয়েই স্পেন্ড করব। কেমন করে কি কাটাচ্ছি না কাটাচ্ছি, ওকে নিয়ে আনন্দ করছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কেমন লাগে ব্লগটা। এখন রান্নাঘরে একদম জোর কদমে রান্নাবান্না চলছে পাপার জন্মদিনের জন্য। মোটামুটি ডাল ফাল সবই হয়ে গেছে, মাংসটা হবে। আর ম্যাডাম আজকে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে আর কি সকাল থেকে উঠে। কাল সারা রাত্রি জেগেছে, 3টের সময় ঘুমিয়েছে। ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো, ওর জন্য উঠতে পারিনি। বেটা এখন ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। এই যে সারা রাত্রি আমাদেরকে ঘুমাতে দেয়নি, সারা রাত্রি 3টে বাজে তখনও দেখি ও খেলছে। নাহলে আমরা সে 12টা, 11:30, 12টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আর এই যে সারা রাত্রি আমাদেরকে জাগিয়ে ঘুমাচ্ছে এখন ম্যাডাম। হাই বলো, হাই। কি কেমন লাগছে তোমার? কতদিন পর এলে? পুপুল মিমি খুব সুন্দর সাজুগুজু করে চলে এসছে সোনের বার্থডেতে। হ্যাঁ দাও। আমাদের রান্না প্রায় শেষের দিকে, সবই মোটামুটি হয়েই গেছে। ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, ডাল মাছের মাথা দিয়ে সবই হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে চিংড়ি পোস্ত, এটা করছি। আর মাটনটা হওয়া বাকি আছে। মাটনটা এই যেখানে ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। আর লাস্ট এইটা করে নিলে তাহলেই আমাদের তাদের রান্নাবান্না হয়ে যাবে। তার মধ্যে পাপাকে স্নান করানোর রয়েছে, একটু মায়ের থানে যাব, পাপার নামে একটু পুজো দিয়ে আসবো, সবই করব। দেখা যাক, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো আমাদের বার্থডে গার্লের এখন চান টান সব হয়ে গেছে, মামি নীলদি সবাই চলে এসেছে। এই যে ফেভারিট জিনিস ফ্রুটি, এখন খুব ভালোবাসি। চিপস টিপস আর খাচ্ছে না, এই ফ্রুটিটা খুব চলছে। যে এক্সাইটেড হয়ে গেছে, কে খাবে এটা, কে খাবে? হাত পাচ্ছিস, দাঁড়া ছিঁড়ে দি, দাঁড়া। হ্যাঁ চো, দাঁড়া 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 দাঁড়া, এক ঢোকে শেষ করে দেবে পারলে। ওরে বাবারে, কি পছন্দ কি পছন্দ, ফুটি গার্ল, বার্থডে গার্ল, এটা ফুটি গার্ল। ও মা, এদিকে ঘোর মা, একটু হাই বলে দাও, সবাইকে দেখাও তুমি পছন্দ করো ফুটি খেতে। ছাই দেবে, দেবেই না। সকাল সকাল ফুটি, কি খুশি, কথা শোনে, ভালো মেয়ে। বাহ, এই যে ফ্রুটি পেয়ে গেছে হাতে। আজকে ফ্রুটি হয়েছে অনেক, মামি নিয়ে এসছে তো, বাপিও নিয়ে এসছে দুটো, আমার মাও নিয়ে এসছে দুটো। ফ্রুটির ছড়াছড়ি আজকে বাবা। হ্যাঁ, এক শেষ করছি। ও নীলি, চাও চাও চাও, দাও দাও। ই সবাই মিলে টানাটানি। এই দে, নীলদিকে দে। মা, এই দাঁড়া মা, দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মা এখানে মটনটাকে ভালো করে কষাচ্ছে। এইটা করলেই আমাদের আজকে রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো আমরা এখন একটু বেরিয়ে পড়েছি মায়ের থানে যাবো বলে। এই দোকান থেকে একটু লাড্ডু আর একটু বাতাসা কিনছি। আর আজকে যা রোদ্দুর, থাকা যাচ্ছে না, আমি তো ছাতা নিয়ে বেরিয়েছি। আমরা এখন চলে এসেছি মায়ের থানে। গত বছরও পাপার বার্থডেতে আমি এসেছিলাম মায়ের থানে একটুখানি পুজো দিয়ে যাই। এবছরও চলে এসেছি, এবছর একটু দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। বাট আগের বছর একটু তাড়াতাড়ি এসেছিলাম, যাই একটু পুজোটা দিয়ে দিই মায়ের কাছে। আগের বছরে পাপাকে নিয়ে আমি, অমিত, আমরা 3জনই এসেছিলাম। বাট আগের বছর খুব বৃষ্টি হয়েছিল, এবছর এখনো পর্যন্ত কোনো বৃষ্টি নেই। তো এবারে আর পাপাকে নিয়ে আসিনি, আমি আর অমিত চলে এসেছি। চট করে মায়ের কাছে পুজো দিয়েই বেরিয়ে যাব। আমার মায়ের থানে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের বাড়ির সামনে মানিকপীর বাবার মন্দির আছে, ওখানে একটু পুজো দিয়ে বাড়ি চলে যাব। আজকে এতটাই গরম যে ছাতা ছাড়া বেরাবার কথা ভাবতেই পারছি না, তাই অমিত স্কুটি চালাচ্ছে, তা আমি ছাতাটাকে খুলে রেখে দিয়েছি।
এত গরম, নাহলে ভাগ্যিস ছাতাটা ছিল, যেন মনে হচ্ছে আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। আগের বছরে পাপার বার্থডে দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আগের বাদে যখন কেক আনতে গেছিলাম তখন পুরো ভিজে গেছিলাম মেয়েটাকে নিয়ে। আমার আগের বছরের বার্থডের ব্লগটা যারা দেখেনি তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো 2 বছরের মধ্যে ডিফারেন্স আছে, এবছর প্রচণ্ড গরম। এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, এবার পাপাকে বার্থডে লাঞ্চটা পরিবেশন করব। ও তো সেরকম কিছু খাবে না, একটু আধটু জাস্ট রিচুয়ালসটা করার জন্য করবো আর কি। বাদ বাকি ও যেমন গোলা খায় তেমন ওকে ভাত ফাত মেখে ব্লেন্ড করে খাইয়ে দেবো। তো পাপাকে খেতে বসিয়ে দিয়েছি, ও ফ্রুটি দেখে লাফাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে ফ্রুটি নেই, হ্যাঁ নেই, এটা খুব পছন্দের জিনিস। এই ফাঁকে একটু আশীর্বাদ করে নি। দাঁড়া শোন শোন মা শোন, নে শোনা মা, কে খাবে বাবা? আমার ছোট পাপা। দাঁড়া বাবা দাঁড়া। আচ্ছা এই যে একটু একটুখানি মুখে না দিলে হবে না। এনে বাবা, এনে ধরো ফ্রুটি। ভালো লাগছে? ঠিক আছে বেরিয়ে আয়। এইবারে পাপাকে ওর নর্মাল রেগুলারের খাবার ব্লেন্ড করে খাইয়ে দেবো। রিচুয়ালস আমার কমপ্লিট হয়ে গেছে, আর থাকতে চাইছে না কারণ 2টো বেজে গেছে। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন বাজে প্রায় 3টে, ফাইনালি খেতে বসলাম। পাপাকেই খাইয়ে ওকে পাশের ঘরে রেখে দিয়ে এসেছি, এবার নিজে খেটে নিয়ে ওকে ঘুম পাড়াবো। এখন বাজে প্রায় বিকেল 5:30, আর আবির আর জয়ী আর অমিত মিলে ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছে। এই যে আগের বছরেরই মতো বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তার মধ্যে এখানে একটা বেলুন ফেটে গেছে। আগের বছরে আমরা রাত্রিবেলা থেকে ঘর সাজানো শুরু করেছিলাম, এবছর আর আমি হেডেকই রাখিনি। আমি পুরো জয়ীকে আর আবিরের ওপর ছেড়ে দিয়েছি, ওরাই এসে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। পাপা ঘুমাচ্ছে, বাবা ওই এক গুন্ডা ঘুমিয়ে পড়েছে, যাতে সন্ধ্যেবেলা থেকে ওর মুডটা ভালো থাকে। আশা করি ভালোই থাকবে যেহেতু ঘুমিয়ে নিয়েছে। তো ও ওঠার অপেক্ষা। এবার আমি আর অমিত একটু বেরোবো কেক আনতে পাপার জন্য। এই সুযোগ, যেহেতু ঘুমাচ্ছে, চট করে কেকটা নিয়ে চলে আসুন, নাহলে উঠে গেলে আর সে আমাকে আর ছাড়বে না, মাম্মি করে পাগল করে দেবে। বাড়িতে সবাই আনন্দ করছে, আর তারই ফাঁকে আমি আর অমিত একটু বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি নারায়ণপুরের মিয়া মোড়ে। ওখানে কেকের না অনেকটা কালেকশন থাকে, তো আমার ভালো লাগে পার্সোনালি ওই দোকানটা। তো ওই দোকানেই যাচ্ছি। এই যে কেকটা নেওয়া হয়ে গেছে। তো বলেছিলাম অনেক কালেকশন, সেরকমই অ্যাজ এক্সপেক্টেড পেয়ে গেছি। বেশ পছন্দ হয়েছে কেকটা। এই যে আমার কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে চলে যাচ্ছি। এই যে প্যাকেট। আমরা সবাই ওকে গোল করে ঘিরে বসে আছি, আর ম্যাডাম তো ঘুমিয়েই যাচ্ছে। যে সবাই আমরা চলে এসেছি এখানে। এই যে ইনি ঘুমিয়েই যাচ্ছিলেন, জাস্ট উঠলেন। দেখি মাম্মা। ও মা কি মিষ্টি তুমি মাম্মা, ওঠো। কি ও কেক কাটবে না? দিদি আর দাদার তরফ থেকে বার্থডে গিফট পড়ছে আমার পুচকি। হ্যাঁ বাহ বাহ, বেশি টাইট করতে হবে না। ওরে বাবারে, বাহ ওরে বাবারে। তো কেকটা নিয়ে চলে এসেছি।
এবার পাপাকে নিয়ে আসো, পাপা নিচে বসে রয়েছে। এই যে পাপার এবছরের কেক। পাপা একদম রেডি, টুপি টুপি পরে। বাবা কি মিত্তি লাগছে শোনো মাকে। আর আয়না দেখছে কেমন লাগছে না লাগছে, সবাই চলে এসছে। এবার আমরা কেকটা কাটবো। সবাই দিয়েছে। Happy birthday to our child. তাতান সূর্য এর এখন নাচানাচি করছে। এর ফাঁকে এই যে আমি ঝিনুক বাটি নিয়ে চলে এসেছি, পাপাকে দুধ খাই দিচ্ছি। এই যে ম্যাডাম এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নাচানাচি করছে। তো ছোট বক্সে এদের মন পোষাচ্ছে না, তো আমি বাধ্য হয়ে চলে আসলাম কম্পিউটারে গান চালাবো বলে। ওরা উদম নাচ নাচ করছে, তাই জন্য ঠিক আছে ভাই চালিয়ে দিচ্ছি, তোদের যা খুশি তোরা নাচ। এই সব দাঁড়িয়ে আছে এইদিকে, আর একজন বলছে ডিজে গান, দেখা যাক। এখন বাজে হচ্ছে 9:15 মতো, আর এখন আমরা ডিনারটাকে সার্ভ করে দিয়েছি। পুচকেরা খিদে পেয়ে গেছে, পুচকেদের সবার খিদে পেয়ে গেছে, তো এই যে এখানে খাবার দাবার দিচ্ছি। ওরা সবাই খেতে বসে গেছে, এসি চালিয়ে দিয়েছি, সবাই শান্তি করে বসে পড়েছে। আজকে মেনুতে ফ্রাইড রাইস, চিলি চিকেন আজকের ডিনার। তো ওরা আবার আমার বাড়িতে ফিরে যেতে হবে, ওদেরকে ওরা বাড়ি ফিরে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেল। আর পাপা ওদেরকেই দেখছে ঘুরে ঘুরে। এই যে পাপাও এদের সাথে বসে গেছে। ও কি একটু চিকেন খাচ্ছে? ও মা কি আনন্দ, ও মা কি আনন্দ। মিমির থেকে আবার চিকেন খাচ্ছে। জলের বোতল দিচ্ছি। আবির এখনো কিছু হয়নি। পাপা একদম বড়দের মতো বসে খেতে শুরু করে দিয়েছে মিমি মামাদের সাথে। এই যে এই যে এই যে রাইস খাচ্ছে, বার্থডের বার্থডে ডিনার কমপ্লিট করছে। এই যে পাপা, এই যে পাপা, এই পাপা হাই হাই মামা। এখন রাত্রি হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বাকি ছিলাম।
আমিও খেতে বসে গেছি চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে। ঝটপট খাওয়াটাকে কমপ্লিট করে এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ আর একদম ভালো লাগছে না। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।